এ বছরে কালকেই গাছে প্রথম হাঁড়ি লাগিয়েছি। হাঁড়িগুলো গাছ থেকে নামাতে হবে। ঠান্ডা একটু বেশি, কিন্তু কাজ তো থামানো যায় না। জাহানারা শোনো, আমি গাছে যাই রস নামাতে। রোদ ওঠার আগেই গাছ থেকে হাঁড়িগুলো নামাতে হবে। তুমি ভাতগুলো গরম রেখো। এসে ভাত খেয়ে আবার গ্রামে যেতে হবে রস বিক্রি করার জন্য। ঠিক আছে গো, তবে যাও, কিন্তু দেখো গাছ কিন্তু কুয়াশায় ভিজে আছে। সাবধানে গাছে ওঠো, পড়ে যেও না জানো। ঠিক আছে গো, তবে আমার নাম সামাদ। আমরা বাপদাদার আমল থেকে এ কাজ করে আসছি। গাছ আমাদের বন্ধু, তুমি চিন্তা করো না। আমি গেলাম। এই গাছটা কত বছর ধরে আমার সাথী হয়ে আছে। বাপদাদার সময়ও এই মাঠে গাছ ছিল। সেই গাছের ছায়াতেই তো বড় হয়েছি আমি। আমার বাবা বলতো, সামাদ, রসের কাজ মানে শুধু হাঁড়ি টাঙানো না, এইটা মনের কাজ, সততার কাজ। তখন বুঝিনি কথার মানে, এখন বুঝি। যাই, বেলা হওয়ার আগে চট করে রসগুলো নামিয়ে আবার নতুন হাঁড়ি লাগিয়ে হাঁড়িটা তো ভালোই ভার ভার লাগছে। এই ঠান্ডা সকালে এমন রস পিলে মনটা খুশিতে ভরে যায়। আমি প্রতিদিন যখন দড়ি বেঁধে হাঁড়ি ঝুলাই, মনে হয় ওরা আমার কথা শুনছে। তবে মানুষ প্রতারণা করলেও প্রকৃতি কখনো প্রতারণা করে না। এই গাছগুলা শুধু গাছ না, এরা মানুষ চেনে, মন বোঝে। যাক, প্রথম দিনেই রস মোটামুটি ভালোই হয়েছে। আরে ওইটা দেখছি ঝন্টু ভাই। আরে ও ঝুন্টু ভাই, তুমিও দেখছি সকাল সকাল চলে এসেছো। রস কেমন হয়েছে তোমার আজ? ভালোই হয়েছে সামাদ ভাই, একখানি পুরা ভরেছে। আরে আমারটাও আজ খুব ভালো হয়েছে রে ভাই। এমন রস অনেক দিন পাইনি। মনে হয় ঠান্ডা বেশি থাকার কারণে রস জমাট হয়েছে। তাই নাকি? চল দেখি কাল সকালে কতটা রস হয়। আজ তো শুরু ভালোই। দেখি, ভাগ্য যার ভালো, রসও তার ভালো হয়। এই জীবনটাই তো এমন ঝন্টু ভাই, যার পরিশ্রম বেশি তার ফলও মিষ্টি হয়। কই গো জাহানারা, আজকে রসটার অনেক মিষ্টি গন্ধ বেরোয়েছে। গাছ থেকে নামাইছি, একদম মিষ্টি আর সজীব। দেখো আজকের রসের হাঁড়ি কেমন ভরেছে। আরে বাহ, সত্যি! আমি ভাবছিলাম আজকে কেমন হবে, কিন্তু দেখছি রসটার অনেক সুগন্ধ বের হয়েছে। তোমার পরিশ্রম সবসময় ফল দেয় গো। আজ সকালে গাছের রস একদম স্বচ্ছ। এমন দিন খুব কম আসে। উপরওয়ালা সব দেখছে, কাজ করলে ফল আসে। আচ্ছা জাহানারা, আমাকে খেতে দাও। খেয়ে আবার রস নিয়ে গ্রামে যেতে হবে।